আজকে পারফেক্ট মেজারমেন্ট সমেত আজকে দেখিয়ে দেব আমের জেলি, কাঁচা আমের জেলি। এগারোশো তিন গ্রাম আমে দিয়ে দেব 1103 গ্রাম। আমি 3 গ্রামটাকে ছেড়েই দিলাম। এগারোশো আমি চিনি দিয়ে দিলাম। 1100 আমে 1100 চিনি। এই মেজারমেন্টে আমি জেলিটা করে দেখাবো। আমগুলোকে গোটা সমেতই সেদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে ভেতরের ভাপটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এরপর ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে ঠান্ডা হতে দেব। আমটা ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা ডিশে এর খোলাটাকে, ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। খোলার গায়ে যে শাঁসটা থাকে সেই শাঁসটা আমরা টেনে নেব। এতটুকু নষ্ট করব না। আমি যে কড়াইতে করব সেই কড়াইতে সরাসরি আমি শাঁসটা বার করে নেব। আপনারা শাঁসটা বার করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। দেখুন পাল্পটা বেরিয়ে আসছে। এইভাবে একে একে সব কটা আমের পাল্প বার করে নিতে হবে। দেখুন একবারে মোলায়েম হয়ে পড়ছে। আপনারা গ্রাইন্ডারের সাহায্যেও পেস্ট করে নিয়ে তারপর অবশ্যই ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিলে কি এর কাজটা খুবই মোলায়েম হয়। এবার গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দেব। এবার দিয়ে দেব চিনি। মেজারমেন্ট হিসেবে 1 কেজি আমে 1 কেজি চিনিটাই পারফেক্ট। আস্তে আস্তে ঢালতে ঢালতে চিনিটা ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমটাকে অনবরত নেড়ে যেতে হবে। দেখুন ছাঁকনিতে ছেঁকে নেওয়ার জন্য কতটা মোলায়েম লাগছে। চিনি আর আমটা ফোটাবার সময় খুব সাবধানবশত ফোটাবেন, কেননা ছিট পড়বার সম্ভাবনা থাকে। আমের সাথে চিনিটা পুরোটা মেল্ট হয়ে গেছে। এরপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি। এরপর একটা আলাদা ডিশে কয়েক ফোঁটা নিয়ে দেখে নেব জেলিটা পারফেক্ট হয়েছে কিনা। এর থেকে কোনো রকম জল গড়ালে তাহলে আরও কিছুটা ফোটাতে হবে। এটা 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর দেখে নেব এর থেকে কোনো রকম জল কাটছে কিনা। দেখুন আস্তে আস্তে নেমে যাচ্ছে, কোনো রকম জল কাটার কোনো ব্যাপার নেই। সুন্দরভাবে নেমে আসছে সব শুদ্ধ। জেলিটা পারফেক্ট হয়েছে এটাই বোঝা যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। আমি জেলিতে কোনো রকম কালার ইউজ করছি না, তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই ফুড কালার ব্যবহার করতে পারেন।
গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জেলিটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি অন্য শিশিতে তুলে নেব। আপনারা অবশ্যই আনার কিংবা জিলেটিন ব্যবহার করতে পারেন। বাজার থেকে কিনে আনা জেলি শিশিতেই জেলিটাকে শেষ হয়ে যাওয়ার পর ভালো করে পরিষ্কার করে নিয়ে রোদে দিয়ে আবার ভালো করে মুছে তারপরেই জেলিটাকে রাখছি। জেলির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আবারও বলছি, আপনারা এই মেজারমেন্টে করে দেখবেন, খুবই ভালো লাগবে। তবে সবাই টক কিংবা মিষ্টিটা সমান তো খান না। আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন।